আজ আমরা জেনে নেব আমেরিকার 6th জেনারেশন ফাইটার জেট বোয়িং এর F-47 এর বিষয়ে এবং জেনে নেব এই ফাইটার জেটের সাথে X-36 ফাইটার জেটের কী সম্পর্ক রয়েছে। তবে শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছেও পৌঁছে দেবেন। 2025 সালের মার্চ মাসে আমেরিকার এয়ারফোর্স প্রকাশ্যে আনে বোয়িং এর F-47, পৃথিবীর প্রথম 6th জেনারেশন ফাইটার জেট, যেটি ইউএসএ এর NGAD প্রোগ্রাম অর্থাৎ নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স প্রোগ্রামের আন্ডারে তৈরি করা হবে। এই প্রোগ্রামটিকে এতদিন গোপনে রাখা হয়েছিল। হঠাৎ করেই বা কেন এই প্রোগ্রামের বিষয়ে তথ্য সামনে আনা হলো? কারণ গত ডিসেম্বর 2024-এ চায়না সারা বিশ্বকে অবাক করে দুটি 6th জেনারেশনের প্রোটোটাইপ এয়ারক্রাফট সবার সামনে আনে, আর তারই রেসপন্স হিসাবে ইউএস এর তথ্য প্রকাশ করেছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত F-47 এর বিষয়ে বেশি কিছু জানা যায়নি, তবে আমেরিকান এয়ারফোর্স একটি 3D রেন্ডার ইমেজ প্রকাশ করেছে, যা থেকে এই এয়ারক্রাফটের বিষয়ে অনেক কিছু অনুমান করা সম্ভব হচ্ছে। এই রেন্ডার ইমেজ থেকে বোঝা যাচ্ছে যে এতে কোনো টেইল অর্থাৎ লেজ থাকবে না, যা মনে করিয়ে দিচ্ছে বোয়িং এর কেনা ম্যাকডোনেল ডগলাস X-36 এর বিষয়, যেটি কিনা 1990-এর দশকে দেখা গিয়েছিল। আসুন একটু X-36 এর বিষয়ে জেনে নিই। X-36 এর প্রোটোটাইপের ওজন ছিল 1250 পাউন্ড ও এটি 3 ফুট উচ্চতা বিশিষ্ট, 9 ফুট লম্বা এবং এর উইং স্প্যান ছিল প্রায় 10 ফুট। এই প্রোটোটাইপ ফাইটার জেটে ছিল F-112 টার্বোফ্যান ইঞ্জিন, যেটি 700 পাউন্ড থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম ছিল। এই X-36 এর একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে এর পাইলট ফাইটার জেটের মধ্যে থাকতেন না, তিনি দূরে কোথাও ভার্চুয়াল ককপিটে বসে থাকতেন এবং রিমোটলি এয়ারক্রাফটটিকে ওড়াতেন। এই F-47কে ডিজাইন করা হয়েছে দ্রুত গতির জন্য। এছাড়াও এই ফাইটার জেটটি হালকা হবে এবং এতে অনেক বেশি ফিউল নিয়ে উঠতে পারবে, যার ফলে ফাইটার জেটটি অনেক বেশিক্ষণ ধরে আকাশে থাকতে পারবে। এছাড়াও এই F-47 এর সাথে উড়বে কতগুলি অটোমেটিক পাইলটলেস ড্রোন, যাতে শত্রুপক্ষ ভাবে যে অনেকগুলি ফাইটার জেট তাদের দিকে আসছে। এবং মনে করা হচ্ছে এই ফাইটার জেটটিতে থাকবে লং রেঞ্জ রাডার গাইডেড মিসাইল, যার সম্ভবত রেঞ্জ 200 থেকে 300 কিলোমিটার। ইউএস এয়ারফোর্স 2010 সাল থেকেই F-22 র্যাপটরের উত্তরাধিকারী খুঁজছিল, আর এই খোঁজ পরে NGAD প্রোগ্রামের রূপ নেয় এবং বোয়িং এবং লকহিড মার্টিন ডেমনস্ট্রেটর বানায়, যথাক্রমে 2019 ও 2022 সালে। তারা এই ডেমনস্ট্রেটর বানায় 6th জেনারেশন টেকনোলজি টেস্ট করার জন্য। এই ডেমনস্ট্রেটরটি কোনো প্রোডাকশন প্রোটোটাইপ ছিল না, শুধুমাত্র এক্সপেরিমেন্টাল প্রোটোটাইপ ছিল, যার সাহায্যে স্টেলথ ক্যাপাবিলিটি ও AI এবং নন GPS নেভিগেশন টেস্ট করা হয়। অতিরিক্ত দামের কারণে 2024 সালে এই প্রোগ্রামে কিছু প্রতিবন্ধকতা আসে, কিন্তু চীন 6th জেনারেশন ফাইটার জেট তৈরিতে অনেকটা এগিয়ে যাওয়াতে সেই বাধা বিপত্তি কাটিয়ে আবার করে এই প্রোগ্রামটি শুরু হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।